হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের কোষে দেখি 19.2 ক্লাস 7-এর অঙ্ক করানো হবে। কোষে দেখি 19.2 থেকে উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, আগের ভিডিওতে আমি 15 পর্যন্ত অঙ্ক দেখিয়েছি। আজকে দেখো 16 দাগের অঙ্কটা তুলে নিয়েছি। আচ্ছা, 16 দাগের অঙ্কটা লক্ষ্য করো, কী দেওয়া আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার দেওয়া আছে। তাহলে কীভাবে করবো এই অঙ্কটা? এই অঙ্কটা প্রথমে দেখো a স্কোয়ার লিখলাম। আচ্ছা, এখানে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এই তিনটে থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে কী থাকছে? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার দেখো এটা থাকছে এ স্কোয়ার, আর এটা দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এটা লিখবো বি মাইনাস সি এর হোল স্কোয়ার সমান। তাহলে কী হবে? এখন দেখো এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলেছিলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখবো এ প্লাস বি মানে এই পুরো বি মাইনাস এই পুরো পোর্শনটাকে বি ধরা হচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস দিয়ে বিটা লিখবো, অর্থাৎ মাইনাস দিয়ে বি মাইনাস সি লিখবো। সাইন চেঞ্জ হয়ে মাইনাস বি হবে, আর মাইনাস মাইনাসে প্লাস সি। এরপরে আমরা 17-র অঙ্কটা তুলে নেব। 17-র অঙ্কটা ছিল এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তারপরে মাইনাস দিয়ে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা লক্ষ্য করো কীভাবে করবো। এই অঙ্কটাকে প্রথমে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় আমরা সাজিয়ে নেবো। সেটা কীভাবে করবো? এখানে দেখো এর মাথায় স্কোয়ার আছে, আর এখানে বি মাইনাস সি এর মাথাতেও স্কোয়ার আছে। তাহলে এ ইন্টু বি মাইনাস সি পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি একটাই স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই স্কোয়ারটা এর মাথায় স্কোয়ারও হয়ে গেল, এখানে স্কোয়ার পেয়ে গেলাম, আর বি মাইনাস সি এর স্কোয়ারও হয়ে গেল, এটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এটাকেও আমরা লিখবো বি ইন্টু সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা হোল স্কোয়ার। এখন দেখো এইটা পুরোটাকে যদি এ ধরি আর এটা পুরোটা যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি মানে এই পুরোটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ ইন্টু বি মাইনাস সি মাইনাস চিহ্ন দিয়ে বি মাইনাস চিহ্ন দিয়ে বি ইন্টু সি মাইনাস এ। তাহলে এটা পুরোটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইভাবে আমরা সূত্র অনুযায়ী সাজিয়ে নিলাম। এবারে দেখো কী করবো, আমরা এ দিয়ে পুরোটা গুণ করব, অর্থাৎ গুণফলটা হবে এ বি মাইনাস এসি। প্লাস চিহ্ন ছিল, এখানে প্লাস দিয়ে দাও। তাহলে বি দিয়ে বাকিটাকে গুণ করলে কী হবে? বি সি মাইনাস এ বি। এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখলাম। এরপরেটাও একইভাবে আমরা গুণ করব, এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি। এবার দেখো মাইনাস দিয়ে মাইনাস বি সি, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস এ বি হয়ে গেল গুণটা। এবার দেখো আমরা এখানে একটা প্লাস এবি আছে, এখানে একটা মাইনাস এবি আছে, তাহলে আমরা কেটে দেবো। তাহলে এখানে দেখো কী থাকলো? মাইনাস এসি প্লাস বিসি। তাহলে এখানে প্রথমেই মাইনাস চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা পরে লিখবো। প্রথমে প্লাস দিয়ে বি প্লাস বিসিটাকে লিখবো। তাহলে এখানে বিসি আর এখানে মাইনাস এসি। আচ্ছা, এখানে দেখো লক্ষ্য করে এখানে একটা এবি আর এখানে একটা প্লাস এবি, তাহলে এবি আর এবি যোগ হয়ে গিয়ে কী হবে? 2ab মাইনাস এসি মাইনাস বিসি হয়ে গেল। এরপরে 18 দাগের অঙ্কটা দেখো, দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে কী করবো? প্রথমে এক্স স্কোয়ার যেমন আছে তেমন রাখবো। এখানে দেখো ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, আর এখানে ভেতরে মাইনাস 6yz আছে। তাহলে এই তিনটে থেকেই আমরা মাইনাস কমন নেবো। তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 6yz প্লাস 9z স্কোয়ার পেয়ে গেলাম। এইবার লক্ষ্য করো এটা এক্স স্কোয়ার যেমন আছে থাকবে, এইটাকে আমরা সূত্রে ফেলবো। এটা কোন সূত্র মধ্যে পড়ছে সেটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে প্রথমে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3z নিয়ে এলে, তবে এখানে দেখো গুণটা করলে 3 দুগুণে 6yz, 6yz মিলছে, প্লাস 3z হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে 9, আর জেডের বাইরে হোল স্কোয়ার আছে মানে জেড স্কোয়ার। তাহলে এটা কী সূত্র এলো দেখো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এখানে লিখবো এক্সের বাইরে একটা হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখবো ওয়াই প্লাস 3z এর বাইরে একটা হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা আচ্ছা, এবার এখানটা লক্ষ্য করো, এখানটা দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ বলতে এখানে এক্সকে বোঝানো হচ্ছে, আর বি বলতে ওয়াই প্লাস 3zকে বোঝানো হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z, এটা এ এটা বি এটা বি, তাহলে এ প্লাস বি সাজানো হলো। এবার এ মাইনাস বি, মাইনাস চিহ্ন দিয়ে এটাকে লিখবো। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z হয়ে গেল অঙ্কটা। পরে 20 দাগের অঙ্কটা দেখো, ছিল এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কাজে লাগিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে নাও, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে যে দুখানা টার্ম ছিল এখান থেকে দেখো 4 কমন চলে যাচ্ছে, তাহলে আমরা প্লাস 4 কমন নেবো। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স মাইনাস ওয়াই।
এবার দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা পুরোটা একটা রাশিমালা, প্লাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা আরেকটা রাশিমালা। এই দুটো রাশির মধ্যে আবার এক্স মাইনাস ওয়াই দুই জায়গাতেই রয়েছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নেবো। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন চলে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন চলে গেলে এখানে থাকছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম। এখানে এক্স মাইনাস ওয়াই কমন চলে এসছে, থাকছে প্লাস 4, তাহলে এখানে লিখবো প্লাস 4। এই অঙ্কটা একেবারেই সহজ অঙ্ক ছিল, এটা হয়ে গেল। এরপরে 20 দাগের অঙ্কটা দেখো, তুলে নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। আচ্ছা, এখানে অঙ্কটা কীভাবে করবো দেখো, প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার যেমন ছিল থাকলো। আচ্ছা, এখানে দেখো -2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে এসি মাইনাস বিডি, তাহলে এখানে 2 দিয়ে দুইজনকে আমরা গুণ করে দেবো, তাহলে এখানে -2 এসি প্রথম গুণফলটা মাইনাসে মাইনাসে +2 বিডি হয়ে গেল গুণটা। এবার দেখো আমরা এই যে -2 এসি আছে এটাকে আমরা এ স্কোয়ার আর সি স্কোয়ারের ঠিক মাঝখানে নিয়ে আসবো, আর এই যে +2 বিডি আছে এটাকে আমরা বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের এখানে মাঝখানে নিয়ে আসবো। তাহলে কীভাবে করবো, প্রথমে দেখো এ স্কোয়ার -2 এসি প্লাস সি স্কোয়ার এই তিনটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে চলে এলাম। দেখো এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। আচ্ছা, বাকি কী রইল, এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস ডি স্কোয়ার আর এখানে +2 বিডি, এই তিনটে থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে কী থাকবে, এটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এটা +2 বিডি ছিল, তাহলে এটা হয়ে যাবে -2 বিডি, আর এখানে দেখো মাইনাস ডি স্কোয়ার ছিল, এটা হবে প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এই যে কমন নেওয়ার ব্যাপারটা হলো, এটা তুমি এবার গুণ করে দেখে নাও সংখ্যাগুলো যা ছিল তাই পেয়েছো কিনা। আচ্ছা দেখো, এখানে এটার ক্ষেত্রে তো যা ছিল তাই আমরা সাজিয়ে নিয়েছি। সেকেন্ড টার্মের ক্ষেত্রে মাইনাস বি স্কোয়ার, দেখো এখানে মাইনাস বি স্কোয়ার ছিল, মাইনাসে মাইনাসে +2 বিডি, দেখো +2 বিডি আছে এখানে, আর প্লাসে মাইনাসে মাইনাস ডি স্কোয়ার, এখানে মাইনাস ডি স্কোয়ার আছে। তাহলে এই প্রথম তিনটে থেকে দেখতে পাচ্ছি আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস সি এর হোল স্কোয়ার, আর দ্বিতীয়টাও তাই বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এরপরের পার্টে দেখো, এটা পুরোটা আমরা এ মনে করব আর এইটা পুরোটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, অর্থাৎ এ প্লাস বি সাজানো হলো। এবার সাজাবো এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি। আচ্ছা, আমাদের অঙ্কটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা যদি সাজাতে চাই এ বি সি ডি পাশাপাশি রাখতে চাই পরপর, তাহলে আমাদের আরেকটা লাইন করতে হবে। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, পরপর চিহ্ন সহ পরপর সংখ্যাগুলো রাখলাম, আর এখানে হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। দেখো অঙ্কটা কত সহজেই হয়ে গেল। আজকের অঙ্ক এই পর্যন্তই, এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করানো হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে।